এই নাসি গোরেং আমি বহুদিন আগে আমার চ্যানেলে একবার শেয়ার করেছিলাম, তখন ফ্যামিলি মেম্বার অনেক কম ছিল বলে হয়তো অনেকেই দেখে ওঠেননি, তাই আজকে আপনাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করলাম। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি নাসি গোরেং। একটা বাটির মধ্যে এখানে প্রায় 10 কোয়া মতো রসুন রয়েছে। রসুনগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, এর সাথে দেব এই 2.5 টিস্পুন চিনি, মানে 2 টিস্পুন প্লাস আর একটু হাফের মতো আমি চিনি অ্যাড করলাম। এবার দিচ্ছি 2 চামচ ভিনিগারের মধ্যে এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো সোপ করিয়ে রেখে দেবো, শুকনো লঙ্কা, রসুন আর চিনিটা। শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা ঝালটা যদি বেশি খেতে চান অবশ্যই আর একটু বাড়াতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা বোনলেস চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন, এর সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ক্রাশড করা গোলমরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই 1/4 টিস্পুনের মতো, আর এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন সোয়া সস। এবার ভালো করে চিকেনটাকে মেখে নেব। আর অন্য কিছু কিন্তু দেবেন না, কর্নফ্লাওয়ার বা ময়দা এই জাতীয় কোনো কোটিং পড়বে না। চিকেনটা জাস্ট এই জিনিসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। আর নাসি গোরেংয়ের কিন্তু চিকেনের স্ট্রিপ করেই কাটতে হয়, এগুলো ছোট ছোট করে কিউব করে কাটতে হয় না। এরকম লম্বা করে আমি স্ট্রিপ করে বোনলেস চিকেন কেটে রেখেছি। আর নিয়েছি বাসমতি চালের ভাত। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই বাসমতি চাল বা যে কোনো চাল দিয়ে আপনারা করতে পারেন। এই চালের ভাতটাকে আগে থেকে করে একটু ঠান্ডা করে নিতে হবে, মানে আগে থেকে করে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, বা লেফট ওভার রাইস দিয়েও কিন্তু খুব ভালো হয়। বাসি ভাত দিয়ে আগের দিন করে রেখে পরের দিন এটা করতে পারবেন। আমি যেটা করেছি সকালে ভাতটা করে নিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা 2, তারপরে এটাকে নামিয়ে তৈরি করব। এবার যে ভিনিগারের মধ্যে যেগুলো মেশানো ছিল সেগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি 2 টিস্পুন দিয়ে দিলাম সয়া সস। এটাকে এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন রসুন, শুকনো লঙ্কা, ভিনিগার আর রয়েছে চিনি, এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। একটা সস আমার তৈরি হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল, অবশ্যই সাদা তেলে তৈরি করব। সাদা তেল দিলাম আমি এই 2 টিস্পুনের মতো, তেলও কিন্তু খুব বেশি লাগবে না। এবার ম্যারিনেট করা চিকেনের স্ট্রিপগুলো একটা একটা করে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। চিকেনটা হালকা নাড়াচাড়া করতে করতে, যেহেতু এটা ম্যারিনেট করা ছিল, খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা কুক হতে। আর খুব পাতলা পাতলা করে যেহেতু কাটা রয়েছে সেই জন্য আরও তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি মিনিট 5 একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখুন চিকেনটা বেশ ভাজা হয়ে গেছে। আমি একটা চিকেন জাস্ট একটুখানি ভেঙে দেখাবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একটু চাপ দিলেই কিন্তু চিকেনগুলো কেটে যাচ্ছে। এবার চিকেনগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এই তেলটার মধ্যেই আমি যেটুকু তেল আছে এই তেলেই কিন্তু রান্নাটা করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, এর সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা গাজর আর বিনস। এবার এই সবজিগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করব এর মধ্যে, কারণ লবণ কিন্তু অনেকটা পরিমাণ রয়েছে সসগুলোর মধ্যে, চিকেনেও দিয়েছি, সেটা কিন্তু বুঝে একটু লবণটা অ্যাড করতে হবে। সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয়ে আসে এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দেখুন সবজি বেশ ভাজা হয়ে গেছে। আর এটা খুব যে সেদ্ধ হবে গাজর বিনস তা কিন্তু নয়, একটু ক্রাঞ্চি থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 15-20টা মতো চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ
ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল। এবার চিংড়ি মাছটাকেও এর মধ্যে আমি ভেজে নেব। আলাদা করে কিন্তু কোনো রকম তেল বা আলাদা করে ভেজে নিচ্ছি না, কারণ চিংড়ি মাছ তো খুব একটা সময় লাগে না রান্না হতে, সেই জন্য এর সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ সবজিটা যখন একটু ভাজা হয়ে যাবে, এটাকে আমি একটু সাইড করে নেব, নিয়ে এর মধ্যেই একটা আমি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দেব, দিয়ে এবার এটাকে আমি একটু স্ক্রাম্বল করে নিয়ে এই সব কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি। ডিম চিংড়ি মাছ সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সসটা রয়েছে সেই সসটা অ্যাড করে দেব, যেটা আমি বানিয়ে রেখেছিলাম রসুন শুকনো লঙ্কা সব কিছু দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি টমেটো কেচাপ দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিক্সড করে নেব। যেহেতু এর মধ্যে ভিনিগার রয়েছে সেই জন্য একটু লিকুইড হয়ে গেছে, এটাকে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কিন্তু সসটা বেশ ড্রাই হয়ে যাবে। সসটা যখন দেখব সমস্ত কিছুর সাথে, সবজির সাথে, চিংড়ি মাছ ডিমের সাথে মিশে গেছে, তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা ঠান্ডা ভাতটা অ্যাড করে দেবো। অবশ্যই যদি ভাতটাকে তৈরি করে নেন ফ্রিজে রেখে কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নেবেন। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার এটাকে হাই ফ্লেমে একটু মিক্সড করে নেব। তবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো কেটে যেতে পারে, সেই জন্য আস্তে আস্তে হালকা হাতে এগুলোকে সমস্তটাকে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু চিনি বা লবণ সব কিছুই দেওয়া রয়েছে, সেই জন্য আর এক্সট্রা করে কিছু দেওয়ার প্রয়োজন নেই। ভাতটা কিন্তু ভালো করে আমি মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার আরও একটা জিনিস যেটা সার্ভ করার সময় করতে হয়, এই নাসি গোরেং যখন সার্ভ করে তখন একটা উপর থেকে ডিমের পোঁচ করে দিতে হয়। সেই জন্য একটুখানি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটা মধ্যে একটু স্বাদ মতো লবণ অ্যাড করব, আর তার সাথে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেটা দেখতে সুন্দর লাগার জন্য 1 পিঞ্চের মতো লবণ দিলাম, আর 1 পিঞ্চ আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার এটা হয়ে গেলে আমি আস্তে করে খুন্তি দিয়ে, যাতে ঠিক এরকমই থাকে, এটা ঘেটে না যায় কুসুমটা, এটা একটুখানি খেয়াল রাখতে হবে। সেই জন্য একটু ডিপ কড়াই বা তাওয়া হলে ভালো হয়, যাতে এটা সুন্দরভাবে পোঁচটা তৈরি হয়। এবার সার্ভ করে নিচ্ছি। সার্ভ করাটা কিন্তু 2 রকম পদ্ধতিতে হয়, এরকমভাবেও আপনারা সার্ভ করতে পারেন, আবার বাটির মধ্যে দিয়ে বাটির শেপ তৈরি করে, যেরকম আমরা বাটি ভাত তৈরি করি সেইভাবে বাটি ভাতটাকে উল্টে দিয়ে ওপর থেকে পোঁচটা দিয়েও কিন্তু নাসি গোরেং সার্ভ করা হয়। আমার প্রথম যে ভিডিওটা করেছিলাম আমি ওইভাবে করেছিলাম, সেকেন্ড ভিডিওটাতে আমি একটু এইভাবে করছি। তবে প্রথম ভিডিওটায় সসটা কিন্তু একটু ডিফারেন্স ছিল, সেকেন্ড ভিডিওটাতে সসটা একটু অন্যরকম প্রসেসে করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অনুরোধ রাখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।